সবাইকে আমার নতুন ব্লগে আমন্ত্রণ। আজ বন্ধের দিন, আর বেশ কয়েকদিনের একটা বন্ধ পেয়ে গিয়েছি। বিশেষ করে মহরমের বন্ধ, শুক্র শনি, তার সাথে রবিবার। তো বন্ধের দিনগুলোতে দেখা যায় এক্সট্রা যে কাজগুলি, সেই কাজগুলি করা হয়ে থাকে। আর এদিকে বাড়ির যে কাজ করা শুরু করা হচ্ছে, সেটার জন্য কাঠ, বাঁশ এগুলি এনে এখানে রাখা হচ্ছে। তো আমি যখন রান্নাঘরে কাজ করছি, দেখলাম ওরা নিচে বাঁশ, কাঠ এগুলি রাখছে। আর এখন একটু ছাদে চলে এলাম, ছাদ থেকে দেখার জন্য ওরা আসলে এগুলি কোথায় রাখছে। প্রতিদিনই দেখা যায় একটু একটু বাঁশ, কাঠ আসছে এবং সেগুলি উপরে তোলা হচ্ছে। আর এত বেশি বাঁশ, কাঠ এগুলি প্রয়োজন হয় জানা ছিল না। প্রতিটা কাজই আসলে অনেক কষ্টের। ছাদ থেকে নেমে এলাম। আজ তোমাদের জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারো, একটা হ্যাকস বলতে পারো, আমি করে দেখাচ্ছি। আমার বাসাটা যেহেতু নিচতলায় এবং লোকাল একটা এরিয়া, এখানে যদি আমি ময়লার বালতি বাইরে রাখি, দেখা যায় রাখার 10 মিনিটের মধ্যে বালতিটা গায়েব হয়ে গিয়েছে। তারপর থেকে চিন্তা করলাম যে কি করে এই ময়লার বালতি চুরি করা থেকে নিজেকে মুক্ত রাখা যায়। তখন আমি এই যে তেলের বোতল থাকে, সয়াবিন তেলের 5 লিটারের বোতলগুলি, আমি এটাকে কেটে এখন ময়লার বালতি হিসেবে ব্যবহার করছি বেশ কিছুদিন হলো। কারণ যখনই এই পর্যন্ত প্রায় আমার 3 থেকে 4টা বালতি নিয়ে গিয়েছে। তো যখন ভাবলাম যে না, তাহলে ওখানে তো আর বালতি রাখা যাবে না, তো আমি ময়লা ফেলার জন্য এই একটা ট্রিক্স ব্যবহার করছি। তোমরাও চাইলে বাসাতে করতে পারো এবং তোমাদের বাড়ির এক কোণা রেখে দিলে দেখবে যে খুব সুন্দর কাজে লাগছে। এছাড়া অন্যান্য কাজেও এটা ব্যবহার করতে পারো। আমি আগে সবসময় কখনো বোতল রাখিনি, ফেলে দিয়েছি বা কাজের আন্টিটাকে দিয়ে দিয়েছি। আর এখন আমি বোতলের প্রয়োজনীয়তা মনে করছি। আসলেই এই ধরনের ছোট ছোট হ্যাকসগুলি, ট্রিক্সগুলি কিন্তু দারুণ কাজের। আজকাল দেখছি অনেকে ফেসবুকেও কিন্তু এটাকে দেখাচ্ছে, তবে আমি কিন্তু অনেক আগে থেকেই এটা করে আসছি। আজ আমি তোমাদের যেহেতু করছিলাম, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই ছোট্ট একটা শেয়ার ছিল তোমাদের জন্য। আর সকালে নাস্তার আয়োজন, চা। আর ওদিকে তো ধারিম ধারিম শব্দ হচ্ছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ না, কারণ কাঠগুলি উপরে তোলা হচ্ছে। আর চা তৈরি করতে করতে দেখা যাচ্ছে যে আমার আসলে এই মুহূর্তে প্রায় 9:30 বাজতে চললো। কারণ বাইরের কাজ দেখতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তারপর অনেক দিন ধরে ভাবছিলাম ময়লার নতুন একটা জার কেটে সেটাকে ময়লার জার বানাবো, কিন্তু সেটাও করা হচ্ছিল না। তো আজ করে নিলাম। তো সব কিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেল। আর চাটা তৈরি হচ্ছে। আমি চা বানিয়ে এই পাতিলটার মধ্যে একটু হালকা বলক দিয়ে নিই, এটা আমার কাছে ভালো লাগে। চাটা আরেকবার একটু বলক দিলে চাটা ভালো হয়। এদিকে নাস্তা বানাবো, আটা আনতে গিয়ে দেখলাম তো আটাই শেষ হয়ে গিয়েছে। আটা নাকি ময়দা আমি শিওর না, শেষ হয়ে গিয়েছে। তো আরেকটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রতিদিন সকালবেলায় দেখা যায় গৃহিণীদের এই যে টুকিটাকি কাজ করতে করতে প্রায় কিন্তু 1.5-2 ঘন্টা লেগে যায়। কিছু করার থাকে না। দেখা যাবে যে সকালবেলা ঘুম থেকে যদি একটু লেট হয়ে যায়, তখন নাস্তা করতে, টেবিলে নাস্তা দিতে কিন্তু অনেক সময় লেগে যায়।
চাটা রেখে এসে পরোটার জন্য আটা মেখে নিচ্ছি। আটাটা একটু পানিটা বেশি হয়ে গিয়েছে, বারবার পানি দিচ্ছি কিন্তু কোনোভাবেই এটা শক্ত হচ্ছে না। আর নাস্তা যখন বানাবো তখন দেখলাম যে তাওয়াটা ওয়াশ করা হয় নাই, তো এটাকেও ওয়াশ করে নিচ্ছি। এই যে প্রতিদিন সকালে এই টুকিটাকি কাজ, এগুলি কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর ঘুম থেকে একটু আর্লি না উঠলে এগুলি কিন্তু আর করা হয়ে ওঠে না। রুটি গোল হওয়া প্রয়োজন আছে, পরোটা গোল না হলেও চলে। আর আমি রুটিটা খুব বেশি একটা যেহেতু করা হয় না, পরোটাটাই করি। আর রুটি বাসায় কেউই খেতে চায় না, আসলে কারোরই মুখে রুটির টেস্ট আসে না। অনেক সময় দেখা যায় একটু ডিম পোচ হলে, ডিমের অমলেট হলে তখন রুটি খাওয়া হয়। আর বেশিরভাগ সময় সবাই পরোটা খেতেই বেশি পছন্দ করে। আর পরোটাটা দেখা যায় যে কোনো কিছু দিয়ে খেয়ে নেওয়া যায়, অনেকে শুধুও খেয়ে নেয়। আমিও অনেক সময় শুধু শুধু পরোটা খেয়ে ফেলি, এমনিতেই ভালো লাগে পরোটা। আর ছুটির দিন হলে দেখা যায় ঘুম থেকেও যেহেতু একটু লেট করে উঠি, তো যে কারণে কাজগুলো অনেক লেট হয়ে যায়। কিন্তু এখন তো আর লেট করে ওঠার সুযোগ নেই, কারণ বাড়িতে কাঠ বাঁশ এগুলি আসছে এবং এগুলি ছাদে তুলছে। এগুলি অনেক বেশি শব্দ, যেগুলি মাথার উপর দিয়ে যাচ্ছে। আর শুক্রবার আমি সাধারণত একটু বেশি নাস্তা বানিয়ে থাকি, যেহেতু আমি বাসায় থাকি। আর বাসায় বাইরে অন্য কোনো খাবার এখন আনা হচ্ছে না, যেমন বিস্কিট বা নুডলস এগুলি কিছুই খাচ্ছি না। যে কারণে রুটি পরোটাটা একটু বেশি করে রাখলে পরবর্তীতে দেখা যায় এটা খাওয়া যায় ক্ষুধা লাগলে। অনেক সময় 12টা-1টা বাজে, যদি একটু ক্ষুধা লাগে তখন আম্মু হয়তো বা একটা রুটি বা একটা পরোটা খেয়ে নিল। অনেক সময় আমিও একটু ক্ষুধা লাগলে বা বিকেলবেলা একটু চা করলে সেটার সাথে একটু সকালে পরোটা গরম করে খেয়ে নিতে পারি।
কখনো মনে হয় নাই যে আসলে আমার দ্বারা নাস্তা বানানো সম্ভব, কিন্তু যেটা আসলে এখন সম্ভব হচ্ছে। কারণ আমি কখনো ভাবতেই পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো পসিবল কোনো মেয়ের দ্বারা। আম্মুকে দেখতাম, মনে হতো যে মারা তো পারবেই, এটা কোনো ব্যাপার না। কিন্তু নিজে যখন দায়িত্বে পড়ে গিয়েছি, এখন মনে হয় আসলে পৃথিবীতে যেহেতু আমি পেরেছি, পৃথিবীর যে কোনো মেয়েই পারবে, এটা কোনো বিষয়ই না। তো যাই হোক, সকালে পরোটাগুলো করে নিয়েছি। আর পরোটা যত বেশি করকরে এবং মুচমুচে হবে তত বেশি খেতে ভালো লাগে। আর এটার একমাত্র ট্রিক্স হলো বেশি করে অয়েল ইউজ করতে হয়। পরোটা যদি লাল করে এবং করকরে করে ভাজতে চাও তাহলে অনেক বেশি তেল প্রয়োজন হয়। অনেক বেশি বলতে নর্মালের চেয়ে একটু বেশি দিতে হয় তেল। এই দেখো, আমি যেরকম তেলটা দিয়ে দিলাম, এই পরিমাণে তেল ইউজ না করলে পরোটাটা কুরকুরে একদম লাল হয় না। আমি দেখেছি, চেষ্টা করেছি অনেক সময় পরোটাটা একটু হালকা তেল দিয়ে ভাজতে, কিন্তু সেই পরোটাটা মুচমুচে হয় না। আর আমার নিজের কাছেই এখন মুচমুচে পরোটা অনেক বেশি ভালো লাগে। এতটা মনে হয় যে না, অন্য কিছুতে হয়তো বা একটু ডায়েট করে নিব, কিন্তু পরোটাটা একটু মুচমুচেই হোক। এদিকে আম্মু নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আম্মুকে অনেকক্ষণ ধরে আমি বসিয়ে রেখেছি নাস্তার টেবিলে, খাবে। তো আম্মু অপেক্ষা করছিল। কাল লাউয়ের তরকারি রান্না করা হয়েছিল, তো লাউয়ের তরকারি পরোটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আম্মুকেও দিয়ে দিলাম লাউয়ের তরকারি, তার সাথে পরোটা আমিও নিয়ে নিচ্ছি। আর লাউয়ের তরকারিটা দিয়ে সকালবেলা, লাউটা গরম হলে সকালবেলাটা টেস্ট একটু অন্যরকম আর একটু ভালো লাগে। তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমরা এরকম আমার মতো যে পরোটা দিয়ে লাউয়ের তরকারিটা পছন্দ করো কিনা। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই মুহূর্তে আম্মুর খাওয়া শেষ, আমি খেয়ে নিচ্ছি একা একা। আম্মু অলরেডি খাওয়া শেষ করে চলে গিয়েছে। আসলে বাড়ির খাবারের মধ্যে যে শান্তিটা আছে সেটা কিন্তু বাইরের খাবারের মধ্যে নেই। আমি দেখেছি, যেমন একটা ব্লগে হয়তো বা বলেছিলাম যে বাইরে থেকে একবার পরোটা এনে ওটা যখন প্রতিটা বাইটের সাথে আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিম ভাজা এগুলি গন্ধ পাচ্ছিলাম এবং খুব ইরিটেটিং লাগছিল, এবং সেটার গন্ধ, ওই পরোটার গন্ধ পাওয়ার পর আমি প্রায় 15 দিন 1 মাস পরোটাই খাই নাই। তো তারপরে ভাবলাম যে না, আমি আর
বাইরে থেকে এখন খাবো না, কখনো আর ট্রাই করব না বাইরের পরোটা খাওয়ার জন্য। আসলে বাইরের খাবারটা সবার জন্য না, বিশেষ করে আমরা যারা বাইরে খাই না, বাসার খাবারটা পছন্দ করি তাদের জন্য না। অনেকের জন্য চলে যায়, সেটা ব্যাপার না, কিন্তু যারা বাইরে খেতে অভ্যস্ত না তাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি 1.5টা পরোটা খেয়ে নিয়েছি লাউয়ের তরকারি দিয়ে, আর প্রতিদিনের মতো অভ্যস্ত জীবন, অর্ধেকটা পরোটা রেখে দিয়েছি চা দিয়ে খাবো বলে, আর সেটাই খাচ্ছি। চা পরোটা আমার অনেক ফেভারিট, আসলে শুধু আমার না, পরিবারের সবারই। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি পুরান ঢাকার মানুষ সম্পর্কে কিছুটা হলেও জেনে থাকো, পুরান ঢাকার মানুষ চার সাথে পরোটা, বাখরখানি, বিস্কিট অনেক বেশি পছন্দ করে। আর চা পরোটা সকালের প্রথম নাস্তাটাই চা পরোটা দিয়ে করা হয়। পুরান ঢাকার লোকদের সম্পর্কে জানতে চাইলে দেখবে যে তাদের চা এবং বিরিয়ানি এই দুটো সম্পর্কে অনেক বেশি জানতে পারবে, যে তাদের এই খাবারের মধ্যে চা এবং পরোটা, তার সাথে বিরিয়ানি, বিভিন্ন ধরনের তেহারি, এই খাবার সম্পর্কে তাদের একদম নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। চাটা একটু আবার ওভেনে গরম করে নিয়ে এলাম, খাওয়া শেষ পরোটা। তো এখন আয়েশ করে চা খাওয়ার সময়। চাটা আমি খুব মিস করি, কারণ অফিস টাইমে যখন আমি বাড়ির চা পাই না, কারণ অফিসে যখন চা আনতে দিই ওই চাটা আসলে কনডেন্স মিল্কের চা থাকে, যে কারণে চাটা খেতে ভালো লাগে না। ইচ্ছে শর্ত অনেক সময় খাই, কিন্তু বাসার চা আসলে এটার টেস্ট অসাধারণ হয়ে থাকে। আমার কাছে তো বেশ ভালো লাগে, বিশেষ করে আমার এই বাসায় আমার একান্ত সময়টা, এই চা খাওয়ার সময়টা তোমরা হয়তো বা দেখে থাকবে যারা রেগুলার আমার ব্লগ দেখো, আমি এই সময়টা খুব মিস করি। চলে এলাম ছাদে, ওরা কাজ করছে, কাজগুলি দেখার জন্য। আর ছাদে কাপড় শুকোতে দিয়েছিলাম, এখনও ছাদে গাছগুলি আছে, গাছগুলি নেওয়া হয় নাই। জানি না গাছগুলি নামাবো হয়তো আজকে কালকে, দু একদিনের মধ্যে নামিয়ে ফেলতে হবে। অনেক টব আছে, এগুলি বাসায় বারান্দায় ব্যালকনিতে রিঅ্যারেঞ্জ করতে হবে। তোমরা যারা আমার ব্লগ দেখছো তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমাদের কেমন লাগছে। যত কাজ করছে প্রতিটা কাজের মধ্যে একটা করে স্বপ্ন বুনন করছি, যে এখানে এই ঘরটা হবে, আমি রান্নাঘরটা নতুন করে সব কিছু সাজিয়ে নিব। সব কিছু মিলিয়ে আমরা আসলে পৃথিবীর মানুষ স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করি। তোমরা যারা আমার আজকে ব্লগ দেখছো তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো তোমাদের ভালো লাগা মন্দ লাগা, শেয়ার করে দিতে পারো বন্ধুদের মধ্যে। একটা লাইক, একটা কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।
ওরা যতটা সময় ধরে কাজ করছে ততটা সময় মনে হচ্ছে আসলে কাজ করাটা সত্যি অনেক কষ্টের। আমরা যারা বাসায় থাকি, বাসায় কাজ করি, কিন্তু যারা দিন মজুর লেবার হিসেবে কাজ করে তাদের কাজটা আসলে অনেক বেশি কষ্টের, অনেক বেশি কঠিন। ওদের কাজ দেখতে দেখতে মনে হলো যেন আকাশের ঠিক মাথার উপর দিয়েই একটা প্লেন যাচ্ছে। প্লেনটা কভার করার চেষ্টা করলাম, এটা শব্দ অনেক বেশি শব্দ পাচ্ছিলাম, কিন্তু প্লেনটা দেখাই যাচ্ছে না, অনেক উপরে। আমরা ছোট থেকেই মনে হয়, শুধু আমরা না, আমরা ছোট থেকে যারা মোবাইলের প্রতি আসক্তি ছিলাম না, যাদের মোবাইল ছিল না, তারা কিন্তু প্লেনের শব্দ পেলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে যেতাম, আকাশের দিকে তাকিয়ে দেখতাম প্লেন দেখা যায় কিনা। আর এখনকার বাচ্চারা তো মোবাইলের প্রতি এত আসক্তি, তাদের প্লেন গেল উপর দিয়ে, কোথায় কি হলো কোনো কিছু বিষয়ই না। আর এই আমাদের ছোটবেলাটা আমরা অনেক মধুর একটা সময় কাটিয়েছি। আমাদের কৌতূহল ছিল পুরো বিশ্বের প্রতি, কোথায় কি হচ্ছে। আর এখনকার বাচ্চাদের কৌতূহল শুধু মোবাইলের প্রতি, এর চেয়ে বেশি কিছু এখন আর পাই না। আমরা এখনও প্লেন দেখলে ছাদে উঠে যাই, আকাশের দিকে তাকিয়ে দেখি প্লেনটা কোন সাইডে যাচ্ছে। আমি তো অনেক সময় আমার ফ্লাইট রাডারও দেখি যে এই প্লেনটা কোথায় যাবে। অনেক সময়, বেশিরভাগ সময় আমি আমার মোবাইলে অ্যাপস ফ্লাইট রাডার নামানো আছে, আমি সেক্ষেত্রে দেখি প্লেনটা কোথায় যাচ্ছে। এই যে কিউরিসিটি, আমার মনে হয় না এখনকার বাচ্চাদের মধ্যে কিউরিসিটি কাজ করে। ব্রেকফাস্ট করেই উপরে চলে গিয়েছিলাম। আর মেয়েদের প্রধান কাজ প্রতিদিনই সব বাসাতেই খাওয়ার আগে প্লেট পরিষ্কার করো, খাওয়ার পরে পরিষ্কার করো। তো খাওয়ার পরেই চলে গিয়েছিলাম, পরিষ্কার করা হয় নাই, এখন এসে এগুলি ওয়াশ করে নিচ্ছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা কমেন্টস করে জানাতে পারো তোমাদের কেমন লাগছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।